আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে ধরাও পড়েছেন তাদের কেউ কেউ। জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে সবশেষ সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না প্রাণ হারান। এবার 11 বাংলাদেশিকে ভারতে নিয়ে যাবে বলে জঙ্গলে রেখেই পালিয়েছে দালাল চক্র। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে যেতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। কিন্তু তাদের ভারত নেবে বলে সুন্দরবনের ভেতরে রেখেই তারা পালিয়ে যায়। সূত্র অনুযায়ী উদ্ধার 11 জনের বাড়ি খুলনায়। আটককৃত ওই 11 জনের মধ্যে 5 জন শিশু, 5 জন নারী ও 1 জন পুরুষ রয়েছে। এদের মধ্যে একজন নারী জানিয়েছে দালালের সঙ্গে 45,000 টাকার চুক্তি হয়েছিল তাদের, কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়েই পালিয়ে যায়। এরপর তারা বন দফতরের কর্মীদের নজরে পড়েন। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর তাদের আলিপুর আদালতে প্রেরণ করা হয়। এদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। আতকিয়া মাইমুনা, বার্তা 24।